হ্যালো এভরিওয়ান, হ্যাপি হোলি। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এই দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে ভূত হয়ে গেছি। তো কন্টিনিউ আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো দেখো আমরা এই যে নাচানাচি করছি, এটা সম্পূর্ণ তোমরা দেখতে পারবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি, আর বাড়িতে ছোটদা এসছে, বৌদি তো বাড়িতে নেই, বৌদি বাপের বাড়িতে আছে। তারপরে এই যে বাজার করে আনা হয়েছে আজকে আমাদের জন্য হচ্ছে মাটন, আর মায়ের জন্য হচ্ছে বাটা মাছ, আর হচ্ছে ডাল বেগুন ভাজা। এই হচ্ছে আজকের রেসিপি। তো চলো আজকে আমি রান্না বান্নাগুলো করে নিই। মায়ের সমস্ত রান্না হয়ে গেছে, ভাত বেগুন ভাজা ডাল মাছের ঝোল সব হয়ে গেছে, শুধু মাংসটা আমি পরে রান্না করছি। যেহেতু আমার মা কোনো মানে পেঁয়াজ রসুনের ছোঁয়া কিছু খায় না, তাই আলাদা করে আগে থেকে রান্না করে মা সরিয়ে রেখেছে। তারপরে এই যে আমি রান্নাটা করছি। তো আলুটা ভেজে নিয়েছি, এখন আমি পেঁয়াজটা দিয়ে মাংস কষিয়ে প্রেসার কুকারে রান্নাটা করে নেবো। এদিকে সকালবেলা আমরা খাবার খেয়ে নিয়েছি, গরম ভাত বেগুন ভাজা ডাল সেদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে, আর হচ্ছে আমাদের গাছের লাউ পাতা বাটা। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর দাদা মেঘনাকে নিয়ে মাঠে গেছিল, মেঘনাকেও রং দিয়ে দিয়েছে আর দাদাকেও রং দিয়ে দিয়েছে। তারপরে আমি মেঘনাকে আনতে গেছিলাম মন্দির ঘরে, তারপরে আমাকেও বৌদি রং দিয়ে দিয়েছে। তারপরে এখানে তোড়জোড় খেলা হচ্ছে, রং খেলা অনেকক্ষণ থেকেই হচ্ছে। যেহেতু আমি বাড়িতে ছিলাম রান্না বান্না করছিলাম, তাই আমি কিছুই দেখতে পাইনি আর অংশগ্রহণ নিতে পারিনি। তো এই যে আমার বর্দা দেখতেই পাচ্ছ। তো এখানে সবাই হচ্ছে পাড়ার বৌদি তারপরে দিদি দাদা সবাই মিলেই রং খেলছে। আমাদের মানে 12 মাসে 13 পার্বণ আমাদের এই মাঠে সমস্ত রকমের অনুষ্ঠান হয়, আর খুব মজা করি আমরা পাড়ার সবাই মিলে। এখানে বক্স বাজছিল, তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আমাকে কেমন লাগছিল সেটা সবার আগে বলো, আর আমাকে চিনতে পারছো কি সেটাও কমেন্ট করে জানিও। তো আমি একটু নিজেকে দেখছিলাম যে ওই রকম করে কেমন লাগে, সত্যি সত্যি ভূত ভূত লাগে কিনা। জানি রং খেলার দিন সবাইকে একটু ভূত ভূতই লাগে, আর রং খেলবো না তাই কখনো হয়? বছরে একটা দিন গায়ে কিন্তু রং ছোঁয়ানোটা দরকার। তো গায়ে একটু রং লাগাতেই হয়। আর বৌদি যেহেতু আমাকে রং দিয়ে দিচ্ছে, আমি কিন্তু নিজে রং খেলিনি, মানে আমি কাউকে রং দিইনি। তো বৌদিরাই রং দিয়ে দিয়েছে। তো সবাই মিলে এখানে ছবি টবি তুলছিলাম, এই যে ভিডিও করছিলাম। আর এখানে পাড়ার মানে ছেলেপেলেরা বাচ্চা বাচ্চা যারা এখন মানে বড় হচ্ছে আর কি, যাদের এখন ওই 14-15 বছর বয়স বা 18 বছরের মধ্যে যারা, এখন তো তারাই সমস্ত কিছুর উদ্যোগ নেয়। মানে যেহেতু আমাদের ক্লাব তারপরে পাড়ার সমস্ত কিছুটা সবাই মিলে পাড়ার লোকজন মিলে সমস্ত কিছুর উদ্যোগ নেওয়া হয়। তো ওই মানে বড়দের তো এখন সংসার বাচ্চা কাচ্চা বিয়ে শাদী হয়ে গেছে, তাই এখন ছোটরাই সবকিছুতে উদ্যোগটা নিচ্ছে। তো ওদেরও মানে শুরু হয়েছে। তো এই দেখো এইটা হচ্ছে একটা পাড়ার জামাইবাবু, আমাকেও রং দিয়ে ভূত করে দিয়েছে। আমি তো ক্যামেরাটা ব্যাক করে রেখেছিলাম তাই দেখাতে পারিনি তোমাদের। আর এখানে মাঠে খেলা হচ্ছিল, এই দেখো সায়নী নাচানাচি করছে, আর মেঘনা কিন্তু ভাত টাত খেয়ে ঘুমিয়ে গেছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি এসেছিলাম। তো আমি বেশিক্ষণ এখানে থাকিনি, 5 মিনিটের মতো ছিলাম, তারপর বাড়ি গিয়ে স্নান করে নিয়েছি। যেহেতু মেঘনা ঘুম থেকে যদি উঠে যায় ওকে কোলে টোলে নিতে হবে, তাই। তো এখানে এই যে কি বলে এটাকে হাঁড়ি সাজিয়েছে, এর ভেতরে রং টং আছে, আরো কি কি আছে জানি না। তো এখানে সব ক্লাবের বড় বড় দাদারা তারপরে ছোট ছোট ছেলেরা সবাই আছে। এই যে এটা হচ্ছে আমার ভাইপো, দেখো সবার উপরে উঠছে, ওটা হচ্ছে আমার ভাইপো। তো ভাইপোরাও এখন বড় হচ্ছে, ওদের এই 15, 16, 17, 18 বছর বয়স, ওরাও এখন সমস্ত কিছুতে অংশগ্রহণ নিচ্ছে। তো এই যে ভাইপোটা, এটা হচ্ছে আরেকটা ভাইপো, ওর কিন্তু খুব লেগেছিল হাঁড়িটা ফাটাতে গিয়ে। ও এমন ভাবে পড়েছে, ওর কিন্তু মানে দারুণ লেগেছিল। বাট মানে কি বলবো, ও মানে তখন তো আর কান্না করবে না, বেটা ছেলে মানুষ, কি আর করা যাবে, খুব লেগেছিল। ওই যে স্লিপারের ওখানেও শুয়েছিল। তারপরে আবার এই যে আস্তে আস্তে সব ছোটরাও খেলা করছে, রং খেলছে, তারপর আবার বড়রাও আবার আসবে। আর দেখো রং খেলার একটা মজাই আলাদা, শুধু রং মাখবে তাই কখনো হয়? কাদা জল না মাখলে হবে বলো? আর এই কাদা জল মাখামাখিটা কিন্তু এখন অনেক জায়গাতেই হচ্ছে। তো ওরা আবার এই হাঁড়িটা মানে পুরোপুরি ভাঙতে পারেনি তখন, তাই আবার সবগুলো হাঁড়ি ভাঙার জন্য আবার উপরে উঠছে। তো দারুণ মজা হয়েছে কিন্তু। আর মেঘনাও কিন্তু হোলি খেলেছে, সেই ব্লগটা তোমাদের কালকে শেয়ার করব। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি ছোট্ট একটা ব্লগই মানে আমাদের বড়দের রং খেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এটা হচ্ছে আমার ছোটদা, দেখো হাফ প্যান্ট পরে খালি গায়ে চলে এসছে। এখন এই যে বড়রা খেলা করছে, ছোটরা সবার খেলা হয়ে গেছে, এখন এই বড়রা মানে ক্লাবের যারা বড়রা আছে তারা দেখো না কি করছে, দেখো দেখো যাকে পাচ্ছে তাকে কাদা জলে শোয়াচ্ছে। এখানে সেই 20 লিটারের ব্যারেলে করে জল আনছে, জল ঢালছে, আর এরকম কাদা খেলছে। রং তো খেলছে না, যেন কাদাই খেলছে। কি আর বলবো, এত হাসি পাচ্ছিল। আমরা বিকেল 5টা পর্যন্ত মাঠে ছিলাম, আমাদের তো বাড়ির সামনেই, একদম বাড়ির সামনে। বারবার গিয়ে দেখে আসছিলাম। মেঘনা ঘুমাচ্ছিল, মা ছিল বাড়িতে। আর মেঘনাও কিন্তু পরে এসে ভীষণই মজা করেছিল। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করবো। তো এই দেখো আমি কিচ্ছু নিইনি, শুধু একটুখানি মাংস দিয়ে ভাত নিয়েছি। এখন বাজে বেলা 4টে, আর মেঘনাও কিন্তু ঘুমিয়ে গেছে। এই দেখো এখনো ওঠেনি ঘুম থেকে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম।